মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পথে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে বৃথ মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। এক মহিলা মানুষ বিবাহ হওয়ার 10টি বছর হয়ে গেল, এরপরে গর্ভে কোনো সন্তান নাই। কয় বছর হয়ে গেল? 10টি বছর হয়ে গেল, গর্ভে কোনো সন্তান, গর্ভে কোনো সন্তান নাই। তো মহিলা মানুষ পর্দার আড়ালের মধ্যে বসে বলতেছেন, ও দয়ার মালিক, বিবাহ হওয়ার 10টি বছর হয়ে যায় রে আল্লাহ, আমার গর্ভে কোনো সন্তান নাই, আপনি আমাকে একটা সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। আল্লাহ, আমার মনে বড় আশা, আমি একজন হাফেজের মা হব, একজন আলেমের মা হব। আল্লাহ, আপনি আমাকে এমন একজন সন্তান দান করেন, আমি আপনার রাস্তায় দিয়ে দেব। এমন করে যখন বললেন, এইটা বলে নামাজের মুসল্লার মধ্যে বসে গুনগুন করে কান্না করেন, কান্না করতেছেন আর বলতেছেন, ও দয়ার মালিক, আমাকে একজন সন্তান দান করেন রে আল্লাহ, আমার মনে বড় আশা, আমি হাফেজের মা হব, আলেমের মা হব। আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার দোয়া কবুল করে নেওয়ার পরে মহিলার গর্ভে সন্তান দান করেন, নেককার সন্তান। মহিলার গর্ভে যখন সন্তান, আল্লাহ তাআলার কেমন পরীক্ষা দেখেন। সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, আসার আগেই তার বাবা চিরতরের জন্য দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আসার পরে ইয়েতিম সন্তান, সন্তান ইয়েতিম হয়ে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আসার পরে মা সন্তানকে কোলে জড়ায় ধরে বলেন, ও দয়ার মালিক, আপনি আমাকে সন্তান যেমন দিছেন, তার বাবাকে চিরতরের জন্য গহীন অন্ধকার কবর চলে নিয়ে গেছেন। আল্লাহ, আমার মনে বড় আশা ছিল, আমি হাফেজের মা হব, আলেমের মা হব। আল্লাহ, আমার কি মনের আশা পূর্ণ হবে না রে আল্লাহ? এমন করে যখন বলেন আর কান্না করেন, সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, সন্তান এখন মাকে গিয়ে বলে, মা, আমার মনে বড় আশা, আমি লেখাপড়া করবো, আমি শিক্ষিত হতে চাই। মা সন্তানকে বুকে জড়ায় ধরে বলেন, ও সন্তান, ভালো করে শুনো, তোমার বাবা যদি আজকে দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতো, তাহলে তুমি অনেক বড় লেখাপড়া করতে পারতা, অনেক দূর লেখাপড়া করতে পারতাম। কিন্তু তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তোমাকে লেখাপড়া করানোর মতো টাকা পয়সাও আমার কাছে নাই। এমন করে যখন বললেন, বলার পরে মা বলেন, সন্তান, আমি অন্যের বাড়ি কাজ করে করে নিজের সংসার চালাই, কোন মতো পেট বাঁচাই। যাও সন্তান, যাও, তুমিও নাই মা যাও, যদি অন্যের বাড়ি কোনো কাজ পাও, অন্যের বাড়ি কাজ করে করে নিজের পেট চালাও, নিজের সংসারটাকে বাঁচাও। সন্তান একথা শোনার পরে রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে এক বড় লোক ওই সন্তানকে দেখার পরে বড় মায়া লেগে গেল। ওই সন্তানকে যখন দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বলেন, ও সন্তান, কোথায় যাও তুমি? তোমার নাম কি, পরিচয় কি তোমার? সন্তান বলে, পরিচয় দিতে পারবো না, তবে এতটুকু জানেন আমি এতিম, আমার দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাই, আমি কাজ তলাশ করতেছি, আমার বাসা পাশের গ্রামে, আমাদের বাসা। এমন করে যখন বললেন, ওই লোক ডাক দিয়ে বলেন, তুমি এত ছোট মানুষ, কি কাজ করতে পারবা তুমি বলো? তখন বললাম, আমাকে যে কাজ দিবেন সেই কাজটাই আমি করতে পারবো, বলেন আমাকে কোন কাজটা দিবেন। এইটা বলার পরে
বড় লোক বললেন, ঠিক আছে, তোমার জন্য আমি একটা কাজ দিতে পারবো। আমার ঘরের মধ্যে কিছু গরু আছে, যদি এগুলো তুমি দেখাশোনা করতে পারো তাহলে তোমার আমি এই কাজটা দিতে পারো। বলো এবার তুমি পারবা কি পারবা না? সন্তান বলল, হ্যাঁ আমি পারবো। ওই সন্তান যখন ওই বাড়ির গরু দেখাশোনার দায়িত্ব নিলেন, সারাদিন সন্তান জমিনের মধ্যে গরুগুলো রাখালের মতো ঘুরে ঘুরে চারিয়ে বেড়ায় এবং গাছের নিচে এসে যখন আশ্রয় নেয়, হঠাৎ করে প্রতিমধ্যে ওই রাস্তা দিয়ে একজন মসজিদের ইমাম সাহেব যাচ্ছে। হঠাৎ করে সন্তানের দিকে যখন তাকাইলেন, সন্তানের দিকে তাকানোর পরে কেমন যেন একটা মায়া কাজ করলো। সন্তানের মুখের মধ্যে নূরের চেহারা দেখা যায়, সুন্দর ঝলমল করতেছে তার চেহারাটা। মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ও সন্তান, আগে তো তোমাকে কখনো এই গ্রামে দেখি নাই, কোথায় থেকে আসছো তুমি? নাম কি তোমার? বাসা কই তোমার বলো? সন্তান ডাক দিয়ে বলেন, উস্তাদ ভালো করে শুনেন, এখন সময় নাই, আপনি আগামীকাল আমার সাথে দেখা করিয়েন, মালিকের গরু জমা দিতে হবে। এইটা বলার পরে সন্তান যখন গরু নিয়ে চলে যায়, আগামীকাল মসজিদের ইমাম সাহেব আবারও গেলেন সন্তানের কাছে। যাওয়ার পর সন্তানকে গিয়ে বলেন, ও সন্তান, এবার বলো তোমার পরিচয়টা বলো। সন্তান বলে, কি বলবো পরিচয় হুজুর, আমার পরিচয় তেমন কিছুই নাই, আমি বড় ইয়াতীম, আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, আমার বাসা পাশের গ্রামের মধ্যে। হুজুর জানেননি, আমার মা আছে, মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। তখন ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, সন্তান তোমার নাম কি? সন্তান বলে, হুজুর আমার নাম ইমামউদ্দিন। এমন করে বলার পরে মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ইমামউদ্দিন, তুমি জানো ইমামউদ্দিন নামের অর্থ কি? তখন সন্তান দুইটা চোখের পানি ফেলা ফেলা কান্না কান্নার বলেন, হুজুর যদি ইমামউদ্দিন নামের অর্থ জানতাম তাহলে কি আর মাঠের মধ্যে গরু চারিয়ে বেড়াইতাম? হুজুর ইমামউদ্দিন নামের অর্থ জানার জন্য মা কত না কান্নাকাটি কাঁদছেন, কতই না দোয়া করছেন, কিন্তু আমি ইয়েতিম বলে আমার লেখাপড়া হইল না, ইমামউদ্দিন নামের অর্থ আমার জানা হলো না। মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ও সন্তান, ইমামউদ্দিন নামের অর্থ হচ্ছে ধর্মের ইমাম, দিনের ইমাম। তুমি গরুর ইমামতি বাদ দাও, তুমি যদি ভালো আলেম হতে চাও, তুমি যদি ভালো হাফেজ হতে চাও, তাহলে এই যে ভারতের সাহারাপুর দেওবন্দ নামের মাদ্রাসা, সেখানে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, ওখানে গেলে হাফেজ হতে পারবা, আলেম হতে পারবা। সন্তান এইটা শোনার পরে সঙ্গে সঙ্গে দৌড়ে মার কাছে চলে গেলেন। মাকে ডাক দিয়ে বলেন, মা তোমার মনে হয় আশা পূর্ণ হবে গো মা। মা বলে, সন্তান কি হয়েছে বলো। তখন ডাক দিয়ে বলে, মা মসজিদের ইমাম সাহেব দোয়া করেছেন, হাফেজ হতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না গো মা। মসজিদের ইমাম সাহেব বলেছেন, ওই যে ভারতের সাহারাপুর দেওবন্দ নামের মাদ্রাসা আছে, ওখানে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, হাফেজ হওয়া যায়, আলেম হওয়া যায়। ও মা, আপনি যদি দোয়া করে দেন তাহলে আমি হাফেজ হতে পারবো, আলেম হতে পারবো। মা আপনি একটু দোয়া করে দেন। মা তো সন্তান গর্ভে আসার আগেই মার এমন নিয়ত ছিল সন্তান হাফেজ হবে, আলেম হবে, এমন নিয়ত ছিল তার। মা খুশি মনে সন্তানকে সুন্দর করে গোসল করাইলেন। গোসল করানোর পর সন্তানকে সাজুগুজু যখন করাইলেন, সন্তানকে সাজুগুজু করানোর পরে মার মনে মানে না, মার কাছে কিছু রাখা অল্প টাকা ছিল, সেই টাকাগুলো সন্তানের হাতের মধ্যে দিলেন। দেওয়ার পর ডাক দিয়ে বলেন, সন্তান এই যে তোমাকে কিছু টাকা আমি দিলাম গো সন্তান, এই টাকাগুলো নিয়ে তুমি যাও, তোমার রাস্তার মধ্যে টাকাগুলো কাজে আসবে, এই টাকা নিয়ে তুমি যাও লেখাপড়া করার জন্য। সন্তান যখন যান, মা যখন সন্তানকে বিদায় জানাইলেন, দুঃখিনী মা নামাজের মুসাল্লার মধ্যে বসে দুইটা চোখের পানি ফেলা ফেলা কাঁদেন আর বলেন, ও দয়ার মালিক, সন্তান চাইছি, সন্তান দিয়েছেন, সন্তানকে লেখাপড়া করানোর জন্য পাঠাইলাম, ওই সন্তানকে হাফেজ না বানাইয়া, আলেম না বানাইয়া আমার কোলে ফিরে দিয়েন না রে আল্লাহ। ইমামউদ্দিন যাইতেছি, রাস্তা দিয়ে ইমামউদ্দিন যাই, মাওলা পাকের গুণগান জিকির করতে করতে যাই। মা নামাজের মুসল্লায় বসে সন্তানের জন্য চোখের পানি ফালা ফেলা কাঁদেন। নবীজি বলেন, কোনো মা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত কোনো পর্দা থাকে না। এর জন্য ইমামউদ্দিন যান আর দুঃখিনী মা সন্তানের জন্য হাত বাড়াইয়া দোয়া করতেছে।
মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পথে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে বৃথ মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। এমন মা যাদের দুনিয়ার জমিনের মধ্যে নাই, তাদের জন্য দোয়া করার মতো আর কেউ নাই দুনিয়ার জমিনের মধ্যে। ওই দক্ষিণী মাকে অনেকজন কবরের মধ্যে শুয়ে রেখেছেন, অনেকজনের মা নাই। ওই মায়ের কথা মনে হলে বুকটা ফেটে যায়। সন্তান যদি কোনো জায়গার মধ্যে বিপদের মধ্যে পড়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি আগে না জানে, আগে জানে কে? দক্ষিণী মা আগে জানে আমার সন্তান বিপদের মধ্যে। সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, দক্ষিণী মা আগে জানতে পায় আমার সন্তান বিপদের মধ্যে। তাহলে ওই দক্ষিণী মা যাদের নাই, তাদেরকে দোয়া করার মতো আর বাংলার জমিনের মধ্যে কেউ নাই। ইমাম উদ্দিন যখন যান রাস্তা দিয়ে যাইতেছেন আর মা দোয়া করতেছেন, হঠাৎ করে গেলেন লঞ্চ ঘাটের কিনারায়। যখন গেলেন, যাওয়ার পরে ইমাম উদ্দিন যখন গেলেন, এর মধ্যে আবার দেখলেন যে লঞ্চটা পার হয়ে যাচ্ছে, ওখান থেকে ফেরি থেকে পার হয়ে যাচ্ছে লঞ্চটা, ঘাট থেকে চলে যাচ্ছেন। এরপরে ইমাম উদ্দিন এক লোককে জিজ্ঞাসা করলেন যে ভারতে যাব, লঞ্চ আমি কখন পাবো? লোকটা ডাক দিয়ে বলেন, আপনি যে ভারতে যাবেন, ভারতে যাওয়ার লঞ্চটা তো চলে যাচ্ছে, এখন আজকে আর লঞ্চ পাবেন না, আগামীকাল, এর আগে আর সম্ভব না। ইমাম উদ্দিন তখন একটু চমকে গেলেন। এই রাতের মধ্যে কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, কি খাবেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। পড়ানোর পরে ইমাম উদ্দিন দেখলেন একটা মসজিদ দেখা যায়, মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে যাওয়ার পরে ইমাম উদ্দিন ঈশার নামাজ আদায় করলেন। আদায় করার পরে বারান্দার মধ্যে বসে গুনগুন করে কান্না করার বলেন, ও দয়ার মালিক, বাংলাদেশ থেকে আসলাম, ভারতে যাব আপনার দিন শেখার জন্য। আমি এই জায়গার মধ্যে বর্তমান বিপদের মধ্যে আছি রে আল্লাহ। কি খাবো, কোথায় ঘুমাবো, আগামীকাল লস, এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো? এমন করে বলতেছেন আর গুনগুন করে কান্না করতেছেন। অতিমধ্যে ওই মহল্লার এক লোক মসজিদের ইমাম সাহেবকে বলতেছেন, হুজুর, আমার স্ত্রী বহুদিন ধরে অসুস্থ, বহু টাকা চিকিৎসা করলাম, তারপরও সুস্থ বানাইতে পারলাম না। আমার স্ত্রী একদিন স্বপ্নে দেখেন, যদি কোনো মাদ্রাসার তলবে আলেমকে আমি একবেলা খানা খাওয়াইতে পারি, তাহলে আমার স্ত্রী সুস্থ হয়ে যাবেন। হুজুর, আমাকে একটা সন্তান দেন, আমার স্ত্রীকে সুস্থ করব। আমাকে একজন সন্তান দেন, আমি তাকে একবেলা খানা খাওয়াবো। এমন করে যখন বললেন, ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, হঠাৎ করে আমি কেমন করে আপনাকে সন্তান দেব, কেমনে সম্ভব এখন? এমন করে যখন বললেন, বলার পর বলে নাকি ঈশার নামাজ আদায় করি, তারপরে দেখা যাক কি হয়। ঈশার নামাজ আদায় করার পরে মসজিদের ইমাম সাহেব আর ওই মুসল্লি যখন একসঙ্গে যাইতেছেন, হঠাৎ করে দেখেন বারান্দার পাশ থেকে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যাচ্ছেন। আর হঠাৎ করে বলতেছেন, ইমাম সাহেব বলতেছেন, ভাই একটু দাঁড়ান, কান্নার আওয়াজ শোনা যায়, ছোট বাচ্চার, বড় মানুষের নয়। দাঁড়াইলেন, দাঁড়ানোর পর দেখলেন বারান্দার কর্নার থেকে কান্নার আওয়াজ শোনা যায়। ইমাম সাহেব যখন কর্নারে গেলেন, যাওয়ার পর ওই বাচ্চা দোয়ার মধ্যে বলতেছেন, আল্লাহ, আমি এখন কোথায় যাব, কি খাবো? সন্তান যখন দোয়া শেষ করলেন, শেষ করার পর ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ও সন্তান, আগে তো কোনো দিন তোমাকে এখানে আমি দেখি নাই, কোথায় থেকে আসছো, কোথায় তুমি যাবা? তখন বললো, আমি বাংলাদেশ থেকে আসছি, ভারতে যাব লেখাপড়া করার জন্য, সাহারাতপুর দেওয়ান নামের মাদ্রাসার মধ্যে যাব।
কেন কাঁদো? আমার সাথে আর কেউ আসে নাই। হুজুর আমি বড় ইয়াতীম, আমার সাথে আর কেউ আসে নাই। আমি ভারতে যাব সাহারাতপুর দাওমান নামের মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার জন্য। এমন করে যখন বললেন, বলার পরে ইমাম সাহেব লোকটাকে ডাক দিয়ে বলেন, ভাই আপনি যে লোক চাচ্ছিলেন এমন সন্তানকে আমি পাইছি, এই সন্তানকে আপনি আপনার বাসায় নিয়ে যান। এই সন্তানকে বাসায় নিয়ে যাওয়ার পরে আপনি মেহমানদারি করাতে পারবেন, এটাই হচ্ছে তলবে আইলেম। এমন করে যখন বললেন, এইটা বলার পর ওই সন্তান যখন গেলেন তার সাথে বাসার মধ্যে যাওয়ার পর তার স্ত্রী চারতলার মধ্যে থাকতেন, উঠতে পারতেন না, চলতে পারতেন না। 5 জন মহিলা রেখেছেন ওনার স্ত্রীকে উঠানামা করানোর জন্য। ওই স্ত্রী চলতে পারেন না, এমন অসুস্থ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন, তারপরে সুস্থ বানাইতে পারেন নাই। এমন করে যখন ওই সন্তানকে যখন বাসার মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন বাসার দরজার মধ্যে নক করলেন, নক করানোর পরে ভেতর থেকে দরজা যখন খুলে দিল, কাজের মহিলা খুলে দেওয়ার কথা, কিন্তু কাজের মহিলা দরজা না খোলার কারণে তার স্ত্রী দরজা খুলে দিলেন। যে স্ত্রী চলতে পারতো না, ফিরতে পারতো না, তাকে চেয়ারে করে ওঠানামা করাইতে হইতো। 5 জন লোক ধরা লাগতো তাকে ওঠানামা করানোর জন্য। ওই সন্তানকে খাওয়ানোর কারণে, খাওয়ানোর জন্য নিয়ত করেছিলেন এবং নিয়ে আসার কারণে এখন পর্যন্ত খাওয়াইও নাই। তাতে আল্লাহ তাআলা দেখেন কি পরিমাণ কবুল করা করছেন। আল্লাহ তাআলা ওই সন্তান যখন আসলেন বাসার মধ্যে, আসার পরে যখন খানাবিনা করলেন, খানাবিনা করার পরে পরের দিন আবার সন্তানটাকে ভারতে যাওয়ার লঞ্চের মধ্যে উঠাইয়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাযকুরুনি, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। বান্দা তোমরা যদি আমি আল্লাহ যা নিয়ামত দিলাম ওই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ আমি আরো তোমাদেরকে নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়ায় দিয়ে দিব।